ওই ওদিকে দেখতে কিছু পাচ্ছি না, আমি এদিকে দেখতেছি। আরে আপা কোঅপারেট করেন, নাহলে তো ব্যথা পাবেন।
হ্যালো হ্যাঁ বল। ভাই, আপনারা কইছিলেন যে বাসায় কেউ থাকবো না। হ্যাঁ, কেন বাসায় কেউ আসছিল নাকি? কি করছস ব্যবসায়ী রে? বন্ধ রাখছি। আচ্ছা বান্দা রাখ, আচ্ছা ঠিক আছে ভাই। তাড়াতাড়ি জিনিসপত্র লয়ে বাইরে আচ্ছা আচ্ছা। বলে কেমনে? এই তুই সর, আমি দেখতে দিতে পারতি না, সর। ভাই, আপনারা কোনো ক্ষয়ক্ষতি করছে? কোনো ক্ষয়ক্ষতি করি নাই। এই যে এটা খোলার ব্যবস্থা করেন, ভিতরে জিনিসপত্র যা আছে নিয়ে আমরা বের হয়ে যাবো। কোনো ক্ষয়ক্ষতি করবো না। করবো? ট্যাপটা খুলতেছি সুন্দর করে বল। আমি তো করে শিক্ষা দিয়ে দিব। ভাই কেন বাজে ব্যবহার করতেছেন? আমরা কোনো বাজে ব্যবহার করছি বলেন? আপনারা আর একটা চান্স দিব। যদি এই চান্স মিস করেন, আপনার মুখ দিব। বলেন। বাচ্চা, আমি তো মতো 100 কুত্তা পালি। আপনি চিল্লাচিল্লি করেন তো। এই এই ভাই চুপ চুপ। ভাবি, উনি তো কর্পোরেট করতেছে না, আপনি কর্পোরেট করবেন? কোনো ক্ষতি করবো না আমরা। আরে চুপ। এই বাদনটা খোল। আর এই দেখছেন ভাবি কত ভালো। চুপ। চিল্লাচিল্লি করলে একদম ঝুঁকাই দিব। রে ভাই, চিল্লান কেন আপনি? ওই টাল ডালো তো ভাই, টাল ডালো। মুখবান। বাকিটা আমরা দেখবো। বসেন। ওই যা দেখ তো ভিতর কি আছে, দেখ, যা চেক করে এটা। ধরো ধরো ধরো। যাবো তো করে আমি। এই ভাই, এই ভাই, বাপ মা তুলে গালাগালি করেন কেন? হ্যাঁ, মা আমার বাপ মা কি দোষ করছে? দোষ করছি আমি, আপনি আমারে কইলেন। সেটা কাপড় কাপড় ফুস ফুস করেন না তো, বসেন স্ত্রী। জিনিসপত্র তো খারাপ না, আর কই কি আছে যদি একটু কন, একটু হেল্প করেন আর কি ভাই। বার মুখটা খোলো ভাই, এখন চিল্লাচিল্লি করবেন না। হ্যাঁ, তো করে আমি শিক্ষা দিয়ে দেব। বন্ধ হয় না, আর মুখ বন্ধ হয় না। ভাই এক জায়গায় লুপ আটকাই গেছে, বুঝছস? খালি ছাড়া গাড়ি কইতে পারে না ভাই। গালাগালি করেন কেন ভাই? কামু আয়ো, আমার তা আয়ো, তোমার শিখাই দিব আমি গালি, বুঝো নাই? ভাবি, জিনিসপত্র আর কই কি আছে একটু বলেন। বলবেন না? হেল্প করেন। কি মনে লগে কেমনে থাকেন? সারাক্ষণ খালি গালাগালি করে, আপনার কোনো তো নাই ভাই। বাবির হাত পা খোলো। আপনার ফুস 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 করতে আছেন কেন রে ভাই? টানে খোলো। আস্তে, নরম শরীর। কিসে ভাইয়া? রেডিতে না চাবি কই এটা? ওটা চাপ। কোন দিকে টাকা তুই? এটা কিচেন। কিচেন কিচেনে কি? কিচেনে কিছু থাকে না। ওর আরে হ্যাঁ, কিচেন। এই এটা কি? রাট চাল। কি? চাল ভাইয়া, চালের গ্রাম, চালের। দেখি ওটা কি? শোনা এই চোখে
আমার কাম তো হয়ে গেছে। সোহাগ শোনা শোনা, এই বেটা শূন্য চিন্তা দেখলি তো বোঝা যায় কোনটা আসল না নকল। টাকার একটা ওজন আছে না? ভাই আছে মামা কি মামা ইনি কি এই এটা বান আগে মামার গোলবার। আরে তুমি এটা কি করছো? গোলবার দিয়ে দিছো ওদেরকে। আরে আমার ভাই জানলে মাইরা পড়াইবো। আরে আমার গোলবার দিয়ে দে। তুমি কি পাগল হয়ে গেছো? বলে একদম এই গামছা লিয়ে তো যা যে গামছা লিয়ে বালা রঙ গেছে ছিরুইয়াটা আমার আপনার সুজন কারণ কত কয় আঙ্গুল এটা খুলিস না এটা ইমিটেশনের রাখ। এই কামরুল তুই এখানে গার্ড দিবি। এই শোন আমরা উপরে গেলাম, ঠিক আছে? তুই থাকবি। সবগুলি মারা করবি, সবগুলি কইলাম। তুমি পাগল, তুমি গোলবার কেন বাই করে দিছো? করো তো। ভিতরে কেটা মামা? তোর বাতারে রে আয়। ব্ল্যাকমেল মানে কি? কেমনে কি করবি? ব্ল্যাকমেল বুঝছস না? টিভি সিনেমা দেওয়াস না বেটা জীবনে। এই তুই কি কস? আমি রাজি। শোন, মায়েরা নিশ্চয়ই চাইবো না জল লগে যে পোলার প্রেম এটার জামাই জানা বলছ নাই। আমি তো ওইটাই কইতাছি। ওখান যদি ওরে কই 5 লাখ টাকা না দিলে তোর এই ছবি জামাইরে পাঠাই দিমু। ওটাকে এমনি দিব। মামা আমার ভিতরে একদম ভালো লাগছে না। যা পাইছি অনেক পাইছি, ভাগ বাটার উপর আমরা ফুডি। তোর বেটা সব জায়গায় নেগেটিভিটি, জায়গায় বেজে মুছে আগে ক্রস কিনলি তুই। হ্যাঁ মামা শোন, 5 লাখ টাকা কম হয়ে যায় না? তাহলে কাম কর, দুলাল বাইরে ফোন দে, বাইরে জিগা পার্টি তো মালদার। আরে না, সব কাজে কি দুলাল বাইরে ফোন দেওয়া যাবে নাকি? হ্যাঁ চ্যাপ্টার তো ক্লোজ বেটা, আমগো চ্যাপ্টার শুরু। বয়ে রয়েছি কেন? এত আলাদা দরকারটা কি? গিয়ে কমু যে 10 লাখে দেওয়ান লাগবে, 1 টাকা কমবো না, 5 লাখ টাকা হইব না, বুঝছস? হ্যাঁ 10 টাকা ল। চুকি এত লোভ রাখস কই? আমার মা ঠিকই কইছিল, তোমার তো পোলা পান্ডিশের নাম মিশতে পারি পারতাম, ঝামেলা করতাম না। তোমার লোভে এই তোরা জনসময় মধু খাওয়ায় না? তুই এক কাম কর, মনে দাও আছে না, ওটার মধ্যে একটু লবণ দা খাইস বেটা, একটা সাহস পাবি বেটা। শোন,
আমার কাছে প্ল্যান আছে। আমি 10 লাখ কিনলে দুইজনে মিলে 20 লাখ টাকা দিব, বুঝছ নাই? আয় ওঠ, আয় আয় কষ্ট করতেছেন কেন আপনারা? আমরা খুলে দিতেছি। এমনি কেউ বান্ধে? ইস, আহারে অমানুষের মতো লাগতেছে। ওঠেন ভাই। রে সোহাগ কি কাজ মারছো? বস বস বস, একটু বস। ওঠেন না ভাই। চুপ তো, চেহারা দেখা যাচ্ছে না তো। মামা তুই এটা শোন না। বেশি বাড়াবাড়ি করতেছস। তোরা জানোস না আমি কে? তুই কে ভাই? তুই কে? কখন থেকে কইছিস আমি কে আমি কে? তুই কে আসলে কে ভাই তুই? আমার ভাই তোর মতো 100 আমার ভাই পালে 100। তুই কি পালস? হ্যাঁ, তুই কি পালস? আর তুই কি পালবি? তুই তো নিজে ডগি। আমার খালি একটা কুকুরতে তারপর একটা অবস্থা কি হয়। এনেছি বহরা। আয় আরে বান। তোরা তো ফোনে কথা কয় না, কথাই কয় না, বুঝছিস নাই? হ্যাঁ, বল বল তোর বাং একটা কথা জিয়া আমার গায়ে একটু মারা দিমু। এই থাম জবি। আগে এদিকে ডিল করে। এই যে ম্যাডাম এসব যে করে বেড়াইতেছেন বাসায় জানে? ও এটা তো আবার আপনারই বাসা। দেখেন আমি কি করি না করি এটা আমার পার্সোনাল ব্যাপার। ও এটা পার্সোনাল ব্যাপার। মনে করেন যে আপনার ছবিগুলা আপনার জামাইরে পাঠাই দিলাম, তারপরে কি তারে কইবেন এটা পার্সোনাল ব্যাপার? দেখেন আপনারা আমার জামাইকে চেনেন না, ও কি করতে পারে আপনাকে কোনো আইডিয়া নেই। সবাই কি ডায়লগ দিতেছে? এই আমরা কি গাঙের জল ভাসিয়েছি? হ্যাঁ, ক তুই ক, গাঙের জল ভাসিয়েছি ক না। শুনে না তো, এত কথা বলে লাভ নাই। স্ট্রেট কথা বলি, 10 লাখ টাকা দেবেন, আমরা আপনাকে দুজনের ছবি আপনার জামার কাছে পাঠাই দেবেন। এটাই ফাইনাল। আশ্চর্য, আমি 10 লাখ টাকা কোত্থেকে পাবো? আমার যা কিছু ছিল সবকিছু আপনারা নিয়ে গেছেন, আমার হাতে কোনো টাকা নাই আর। বলছিলাম না 10 লাখ টাকা হবে না? আচ্ছা আপা আপনি 5 লাখ টাকা দেন, 50% ডিসকাউন্ট। 5 লাখ টাকা না, আমি একটা চুপ, কোনো কথা নাই। এলে আর তুই কোনো কথা বলবি না। তুই কথা বলে তোর মুখে বাঁধতে রাখবি। আমার কোনো হাতে কাজ না, চুপ। 10 লাখ টাকা এক পয়সা কম হবে না, বুঝছেন? আমার কাছে 1 টাকাও নাই, আমাকে মেরে ফেললেও আপনারা 1 টাকাও পাবেন না। ঠিক আছে, মারামারি ভালো হবে না, বস। চুপ। এই গায়ে হাত দিবি না। তো 10 টাকা কইতে ম্যানেজ করবি এটা জানি না। দুজনে মিলে কথাবার্তা কর, কথাবার্তাগুলো ঠিক করবি। কে কেমন টাকা দেবে, বুঝছস? বিশ্বাস করেন আমার হাতে কোনো টাকা নাই। চুপ। ম্যাডাম শোনেন, দুজন মিলা আলোচনা করেন কেন টাকাটা দিবেন, বুঝলেন নাই? আমার মাথায় না কিছু আসছে না, এতগুলো টাকা কোত্থেকে দিব? আমার কাছে যা ছিল সবকিছু ওরা নিয়ে গেছে। এতগুলো টাকা তোমার ম্যানেজ করতে হবে, আমি পারবো না। আমি কোত্থেকে ম্যানেজ করবো? হ্যাঁ, পাগল নাকি? আমি তো এই জায়গায় 10 লাখ টাকা কি এটা ফাইজলামি নাকি? তোমার ভাইকে বলো, এতক্ষণ ভাই ভাই করে চিল্লাচ্ছিলা। আর তোমার ভাইকে বলতেই হবে, তুমি মনে হয় ভুলে যাচ্ছ গোলবার তাদের কাছে। গোলবার ছাড়া তো তুমি তোমার ভাইয়ের কাছে যাইতেই পারবা না। আচ্ছা আমি বুঝলাম না, গোলবার গুড়ি তুমি ওদের বের করে দিলে কেন? আশ্চর্য, আমি কোত্থেকে বের করে দিলাম? আমি কিছু বলছি? ওরাই সবকিছু তোলপাড় করে তন্ন তন্ন করে খুঁজে গোলবার বের করছে। তখন কি করতাম আমি? আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? কি?
আমরা ওদেরকে বলি যে আমরা ওদেরকে 10 লাখ টাকা দিব, বসায় রাখি। তুমি তোমার ভাইকে ফোন দাও আর আমি কবিকে ফোন দিই। পাগল আস্তে। পাগল তুমি। কবির যদি আসে, ওদের রেখে কবির প্রথমে আমাকে গুলি করে মেরে ফেলবে। তাও ঠিক। শোনো, তোমার ভাইকে তুমি ফোন দাও, এছাড়া আমাদের হাতে কোনো অপশন নাই। তুমি প্লিজ তুমি তোমার ভাইকে বলো যে গোলবার তাদের কাছে আছে, এই গোলবারের জন্য হলো তোমার ভাই এসে ওদেরকে ঠিকঠাক করবে। আমার ভাইকে তুমি চেনো না? সে আমার জন্য 1 টাকাও খরচ করবে, 1 টাকা। আরে ভাই, গোলবার তো তাদের কাছে আছে, গোলবারের জন্য তো সে আসবে। মামা আমার তো মনে হয় একটা গ্যাঞ্জাম লাগবো। এটা টাকা জমাবো কেমনে? যদি টাকা ম্যানেজ করতে কারো ফোন দিবে, আর কারো ফোন দিয়ে যদি কয় আমরা এখানে, আমরা তো কট মামা। এই বললা অ্যাপ দিয়ে কল দিন, ভিওপিও অ্যাপ বিদেশের মধ্যে কল দিব, বুঝছ নাই? আর ট্রেসও করে দিব। মামা হন, আমরা যা কিছু করণের তাড়াতাড়ি করতে হবে, হাতে কিন্তু সময় বেশি একটা নাই। ঘন্টা 2-এর ভিতরে কাম সেরে আনতে পারা যাবে। আমি তো এটাই ভাবতেছি, বুঝছস? জামা যে কোনো সময় চলে যাবে, পরে কট খাই যাবো। আর হন, নিচে যে দারোয়ানটা হুঙ্গাইতে হয়েছি, চেক করতে হইব এটা ভালোর জ্ঞান ফিরে গেছে কিনা, বুঝছস? আর হন, এবার কিন্তু গেটটা খুলে রাখতে হইব। আমরা আগে কিন্তু মাসে দারোয়ানটা খুঁজবো, ঠিক আছে? আমরা যাইতেছি। আর শুনেন স্যার, আপনি এনে থাকবেন, আপনি ইমোশনাল হয়ে যাবেন না, বুঝছেন? চোখের দিকে চাইবেন না, কোনো ডিসকাউন্ট কোনো আওয়াজ যেন মুখ দানা আহে, বুঝছস কি করছি? চুপচাপ খারাপ থাকবে। কি ঠিক করলেন? মানে টাকা পয়সা কেমনে দিবেন আর কি, বুঝছেন না? টাকা কেমনে দিবেন? দেখ, আমরা আর কোনো টাকা পয়সা দিতে পারবো না, আর 1 পয়সা দিতে পারবো না। যা ছিল তোরা সব নিয়ে গেছিস। কিচ্ছু নাই না, আছে, টাকা আছে। স্মার্ট মহিলা। বলেন টাকা কেমনে দিবেন, ব্যবস্থা করবেন? দেখেন, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার হাজবেন্ডের কাছে আছে, আর একটু রিস্কও আছে। কি রিস্ক? টাকা পাওয়ার জন্য আপনাদেরকে একটা নাটক সাজাতে হবে। কি নাটক? কত? একটা কিডন্যাপ করতে হবে। মামা এখানে কিন্তু পুলিশের গ্যাঞ্জাম হবে। আস্তে। কোনো পুলিশের গ্যাঞ্জাম হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। শুনেন, আপনার কাছে যে ছবি আছে, এই ছবিটা দেখায় আপনি আমাকে ব্ল্যাকমেল করতে পারবেন, কিন্তু আমার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করতে পারবেন না। আর আমার কাছে কোনো টাকাই নেই, আমাকে ব্ল্যাকমেল করে আপনাদের কী লাভ? বরং আমার হাজব্যান্ডকে বলেন যে আমি কিডন্যাপ হয়ে গেছি, তাহলে সে টাকা দিতে বাধ্য থাকবে। আর একটা মানুষ যখন জানবে যে তার বউ কিডন্যাপ হয়ে গেছে, সে পৃথিবীর সব জায়গায় খুঁজবে, কিন্তু তার বাড়ি খুঁজবে না। সো আপনাদের যেটা করতে হবে, আমার হাজব্যান্ডকে ফোন করে বলতে হবে আপনারা আমাকে কিডন্যাপ করছেন, এবং তার কাছ থেকে টাকা চাইবেন, কিন্তু যাই করেন না কেন তাড়াতাড়ি করতে হবে। আর আপনি আমার হাজব্যান্ডের কাছে 10 লাখ টাকা চাইবেন না, চাইবেন 20 লাখ টাকা। 20 লাখ কেন? 10 লাখ আপনার, 10 লাখ আমার।
তুমি কি এখনই চলে যাচ্ছ? হ্যাঁ। এখন তো তোমার অফিস নাই, কই যাও? একটা কাজ আছে। প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসো, আজকে থাকুন কিছুক্ষণ আমার কাছে। আহা, বললাম না আমার কাজ আছে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তোমার কি মনে হয়? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? স্যার, আমারে তো আপনি চিনবেন না, তাই যেটা কই মন দিয়ে শোনেন। আপনার বউ আমাদের কাছে আছে, তার লাশ যদি না দেখতে চান 20 লাখ টাকা। কবির আমারে বাঁচাও, প্লিজ বাঁচাও আমারে। কখন কোথায় পৌঁছাতে হবে তা আমরা জানাই দেব। হেই, কে তুমি? স্কাউন্ড্রেল! এত বড় সাহস তোমার আমাকে কি হয়েছে? কিছু না। বলো কি হয়েছে? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে মোবাইলটা বন্ধ। দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। আমি যাচ্ছি। কই যাচ্ছ? আয় কবি, কই যাচ্ছ? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। হ্যালো। হ্যালো, রাখি কি আপনাদের ওখানে এসছে? রাখির সাথে তো দেখা হয় না 10-12 দিন। কেন, কিছু হয়েছে? স্যার আপনি? হ্যাঁ, এই নাম্বার দুটো লোকেশন দরকার। দেখ, স্যার ওই বিদেশি যে নাম্বারটা ওটা ইন্টারনেট থেকে করা হয়েছে, ওটার আইপি অ্যাড্রেস টেস্ট করতে একটু সময় লাগবে স্যার। আর বাংলাদেশি নাম্বারটা এখন তো বন্ধ, ওটা টেস্ট করতে একটু সময় লাগবে স্যার। আর স্যার ডিসি স্যার ফোন করেছিলেন, উনি বলেছেন আপনাকে কোনো ফাইল মানে মানে ওনার সাথে যদি আপনি একটু কথা বলেন। লাইনে আছে। ওকে। সালামালাইকুম স্যার। কবির, তুমি কি করছো? আমি শুনলাম তুমি নাকি ফাইলপত্র ঘাটাঘাটি করছো। তুমি কিন্তু এখন সাসপেন্ড, তুমি এই কাজটি করতে পারবে না। না স্যার, এটা একটা পার্সোনাল ইস্যু। মাই ওয়াইফ ইজ মিসিং। আমার ধারণা তার একটা অ্যাফেয়ার। তুমি কিন্তু কোনো অ্যাকশনে যেতে পারবে না। আমি ডিউটি অফিসারকে বলে দিচ্ছি, তোমার কোনো প্রয়োজন হলে ওকে বলবে, ও করে দেবে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
এই আমাকে পাইছিস হ্যাঁ? তোর ভাই ফোন ধরে না কেন? আমার ভাই ফোন ধরে না, আমি কি করবো? হ্যাঁ, আমার দোষ, আমি কি করবো? এই তোর কিছু করা লাগবো না, এবার যা করার আমি করতেছি। কামরুল বডিটা লয়ে যা, আজান হন নতুন নাম্বারটা সুন্দর মতো বাইর করা দে, নাহলে কিন্তু তোর চোখ খুইলে আর গুড়ি খেলো যাবে, বুঝছ নাই? কই মামা বডি না, একটা বড় ছুরি আছে আনু। যা আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম দুলাল। স্যার আমারে কেন ফোন দিছেন? আমি তো কাম ছেড়ে দিছি। তুই না হয় ছেড়ে দিয়েছিস, কিন্তু অন্য কেউ তো করে নাকি? কিন্তু স্যার আপনার তো চাকরি নাই স্যার, আপনার তো কেউ ভাগ দিত না। ভাগের চিন্তা আমি করছি না, আমার কাজটা দরকার। বুঝলাম। 10 মিনিটের মধ্যে নতুন যারা কাজে নামছে তাদের ফোন নাম্বার আমাকে পাঠাবি। 10 মিনিট। নতুন যারা কামে নামছে হ্যাগো আপনার দরকার কি? সেদিনও তো কইলেন না। এখন বোঝার দরকার নেই, সামনে আসলে বুঝবি। যা বলি তাই কর। আচ্ছা আমার দরকার কি? পাঠাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোদের মধ্যে সাগরকে? সাগরকে? আমি স্যার। তোর বাপের নাম কি? আব্দুল গনি। সে তো অনেক আগে মারা গেছে। ওই বাপ না, এই বাপ তোরে কাম দেয়। নাম কি? এটা তো কোন যখন স্যার নিষেধ আছে। নিষেধ আছে? ওকে নিয়ে আসো। হ্যালো হ্যালো, আপনার বাইরে আমরা কিডন্যাপ করছি। যদি জেতা দেখতে চান তাহলে 10 লাখ টাকা জোগাড় করেন। দুঃখিত, আপনি যে নাম্বারে ডায়াল করেছেন এটি জিনের বাচ্চার নাম্বার। দয়া করে এই নাম্বারে কল দিবেন না। খাবি পানি খাবি, তার আগে বল, নাম বল। আজকে সকালেও একজনের ধরছে স্যার। আমি কিছু করিনি। আসগর, স্যার আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। এই ওকে নামাও, পানি দাও। চার্লি 1 কোনো মহিলার সাথে কয়েকজন সন্দেহভাজন যুবক দেখলেই তাদেরকে আটকান এবং সার্চ করুন। ওভার অ্যান্ড আউট।
বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ স্যার। এইখানে কি করেন? বোনের বাসা আসছি। কিরকম বোন? আমার বড় আপা। স্যার রাজগুপ্ত পালিয়েছে, আর এখান থেকে দুজন মহিলাকে উদ্ধার করা হয়েছে, ওদেরকে নিয়ে আসা হচ্ছে। এর মানে সে আগে ইনফরমেশন পেয়েছে। আচ্ছা স্যার, আমরা খুঁজছি কাকে আসলে? এই খেলার মানে কি? কি চান আপনি? খেলা? কিসের খেলা? প্লেয়ার তো আপনারা, আমি খেলবো কেন? তাই নাকি? খেলা তো আমি খেলিনি। আমি তো জানতাম রাখি স্বইচ্ছায় আমার কাছে চলে এসেছে, আমি তো আনিনি। এখন আমি বুঝতে পারছি কেন রাখি কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হয়েছে মানে? রাখি কিডন্যাপ হয়েছে? হ্যাঁ, ফোন করে আমার কাছে টাকা চাইছে। এখন কি তোমার ধারণা সেই ফোন আমি করেছি? একটু বুদ্ধিমানের মতো কথা বলো। আমি চাইলেই কিডন্যাপারকে টাকা দিয়ে তোমার বউকে উঠিয়ে নিয়ে যেতে পারি। বাই দ্য ওয়ে, কত চেয়েছে? 50 লাখ। I want divorce. What? Exactly. এই যে ডিভোর্স লেটার, সিনক্রেট ছাড়াই সাইন করে দাও। আমি সিনক্রেট করছি নাকি তুমি সিনক্রেট করছো? প্রতি মাসে 2 বার করে বিজনেস ট্রিপে যাও, তখন সিনক্রেটটা কি করে? আমি না তুমি। তুমি যাও না কেন আমার সাথে? কে নিষেধ করছে আমার সাথে যেতে? প্লিজ, দুধে ধোয়া তুলসী পাতা না তুমি। আর তুমি, তোমার সাথে কবিরের কি সম্পর্ক? কি ভেবেছো আমি কিছুই জানি না? এক্স্যাক্টলি, বিকজ অফ দ্যাট রিজন আই ওয়ান্ট দিস। অ্যাট লিস্ট কবির আমাকে ভালোবাসে। আর তুমি ভালোবাসো কবিরকে নাকি জাস্ট চিল করছো? এনাফ ইজ এনাফ। সাইনটা করে দাও, শেষ। হ্যাঁ, আমার প্রয়োজন তো ফুরিয়ে গেছে তোমার কাছে, তাই না? প্লিজ, বললাম না তুমি সিনক্রেট করো না, সাইন করে দাও। তুমি যদি এখন স্বেচ্ছায় সাইন না করো, আমি কিন্তু কোর্টে যেতে বাধ্য হব। যাও না কেন, যাও। আমি তো নিষেধ করি নাই তোমাকে। আর শোনো প্লিজ, পুলিশের ভয় দেখো না। এরকম 2-4টা পুলিশ আমার পকেটেই থাকে। তাই না? যাব, কোর্টেই যাব। তুমি তো আমাকে চেনো না। 20 লাখ টাকা দিনমোহরের জন্য তুমি আমাকে যেই পরিমাণে ঘোরাচ্ছ, সুদ আসলে আদায় করে 50 লাখ টাকা বের করে নেব। ওয়েট এন্ড ওয়াচ।
আমি আগেই বলছিলাম নিজের অ্যাকাউন্টে এত টাকা রেখো না, বিপদে পড়বা। কিছু টাকা আমার অ্যাকাউন্টে রাখো, কেউ সন্দেহ করবে না। না, আমার কথা তো শুনলা না, আমাকে তো আপনার বিশ্বাসই হয় না। এখন বুঝলা, দেখলা তো কি হলো। চুপ করো তো, আমি কি এমনি এমনি বসে আছি নাকি? ফ্ল্যাটের ইনস্টলমেন্টের টাকা দিতে হবে, পারবা দিতে? চুপ করো তো, দেখছো না আমার অবস্থা? চেষ্টা তো করছি, কোনো কিছু করতে পারছি না। ম্যানেজ করো। বুঝছি, রিল্যাক্স। আমার কাছে একটা উপায় আছে, বলবো? হ্যালো স্যার, টাকা তো মনে এতখানে জোগাড় কইরা ফেলছেন, তাই যেটা কই মন দিয়া শোনেন। উত্তরা 4 নম্বর সেক্টর মাঠের পাশে একটা বড় বট গাছ আছে। টাকাটা একটা ব্যাগে বইরা গাছের নিচে রেখে চুপচাপ চলে যাবেন। কোনো চালাকির চেষ্টা যদি করছেন তাহলে বুঝছেন বইয়ের মাথাটা কাইটটা কুড়িয়ারে পাড়াই দিব। রেকর্ড হয়েছে? হয়েছে স্যার, চলো তো। স্যার, টাকা তো মনে এতখানে জোগাড় কইরা ফেলছেন, তাই যেটা কই মন দিয়া শোনেন। উত্তরা 4 নম্বর সেক্টর মাঠের পাশে একটা বড় বট গাছ আছে। টাকাটা একটা ব্যাগে বইরা গাছের নিচে রেখে চুপচাপ চলে যাবেন। কোনো চালাকির চেষ্টা যদি করছেন তাহলে বুঝছেন বইয়ের মাথাটা কাইটটা কুড়িয়ারে পাড়াই দিব। আগের রেকর্ডটা আছে না? আচ্ছা স্যার, চালাও তো। প্লেয়ার তো আপনারা, আমি খেলবো কেন? আমি চাইলে কিডন্যাপারকে টাকা দিয়ে তোমার বউকে উঠিয়ে নিয়ে যেতে পারি। এটার বাসায় যাওয়াই উচিত। পারে না খেলতে, দেখ নামলো, উইকেট পড়ে গেল। পারে না ব্যাটও ধরতে, বলের কথা তো কইলামই না মামা। এরা হলো, এদের যদি একটা কামই করানো উচিত, সেটা হলো বিজ্ঞাপন আছে না, ওই যে আমরা টিভিতে বিজ্ঞাপন দেখি, ওই বিজ্ঞাপনই করানো উচিত। ওইটাতেই মনে করো টাকা কামাইতে পারবে এরা। বাঙালি না, দেখ 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 আবার মাথা নিচু করে প্যাভিলিয়নে ফেরত যেতেছে। মানে লজ্জা শরম বলতে কিছুই নাই এদের। এখানে যে মানুষজন আমরা মন দিয়া দেখতাছি একটা খেলা, ওদের মানে লজ্জা শরমই নাই। যেটা যে কি হয়েছে? আউট আউট। কে আউট করছে? মালিঙ্গা। মালিঙ্গা কোনটা? গোলা চুলালাটা ভাই। ছোট্ট বন্ধুরা, দেখো আমি কি পেয়েছি। পিকনিক। আরে রাখো, একটা খেলার পর তোমার মতো এরকম মজাক করে কিচ্ছু হইব না। তোমরা এগুলাই করো। ভাই তো পাত্তাই দিল না। দিবে দিবে, ওর ছোটটারে মারলে আর কিচ্ছু যায় আসে না। আরে ওরে গোলবারের গন্ধ গাইতে দিব, মেলা কিছু দিব। টাকা কেন দেব? আপনি যাইবেন, আপনি জানার আগে ডিসকাউন্ট দিয়ে দেন না। ভালো হইতেছে। তুই যাবি? হ্যাঁ, আমার যেতে হইব। মামা, এই কামটার পর তো মনে হয় কোনো টেনশনই থাকবো না। কমসে কম সব মিলায় তো 1 কোটি টাকা পামই নাকি? টাকা গুন্না শেষ করতে পারবি না। ওই এই বিড়ির কি 8 টাকা দিতে হইব? ওকে, দিলাম না। এই নাচো, বাংলাদেশ নাচো বন্ধ। ভাই যাও, টাকা আনতে যাও।
এখনই আচ্ছা স্যার আমি অনেক রাতখানে চেষ্টা করছি কিন্তু শোনা নাই। কি ঝামেলা? আপনার নামে ওয়ারেন্ট আছে, একটু থানায় যেতে হবে। থানায় যেতে হবে মানে কিসের ওয়ারেন্ট? এখানে বলা যাবে না, থানায় গেলে জানতে পারবেন। আপনার কাছে ওয়ারেন্ট পেপার আছে? অবশ্যই। দেখেন তো। আচ্ছা ফরাজ সাহেব থাকেন, আমি আসতেছি। লতিফ স্যার, আমি একটু ওনার সঙ্গে একা কথা বলতে চাই। রাখি কোথায়? রাখি কোথায় সেটা আমি কি করে বলবো? আপনি কি বলতে চাচ্ছেন আমি রাখিকে কিডন্যাপ করেছি? কিছু তো লজিক্যাল কথাবার্তা বলেন। প্লেয়ার তো আপনারা, আমি কেন করবো? আমি তো জানতাম রাখি স্বইচ্ছায় আমার কাছে চলে এসেছে, আমি তো আনিনি। আমি চাইলে কিডন্যাপারের টাকা দিয়ে তোমার বউরে উঠে নিতে পারি। ও আচ্ছা, আমাকে কিডন্যাপের দায়ে ফাঁসাতে চাচ্ছেন? প্রতিহিংসার জন্য মানুষ তো কত কিছুই করে, তাছাড়া প্রমাণও তো তাই বলছে। দেখুন, আপনার ওয়াইফকে আমি একদম দু চোখে সহ্য করতে পারি না, তাহলে আমি কেন তাকে কিডন্যাপ করব? আর কিডন্যাপ করলে আমি অনেক আগেই কিডন্যাপ করাতে পারতাম, এখন কেন কিডন্যাপ করাবো? একটু ভেবে দেখেন প্লিজ। আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু এই রেকর্ডার তো তা বলছে না। এরকম রেকর্ডার আপনারা চাইলেই করতে পারেন। দেখেন, আপনি ইচ্ছা করে আমাকে কিডন্যাপে ফাঁসাতে চাচ্ছেন, আর আপনার লোকেরা আমাকে জোর করে ধরে নিয়ে আসছে, আর আপনি এই ধরে নিয়ে আসার কারণে আমার শেয়ার মার্কেটে অনেক নিচে নেমে যাচ্ছে। প্লিজ আপনি আমাকে এই ঝামেলা জড়ায়েন না। আপনার যা লাগে আমি দিয়ে দিচ্ছি, প্লিজ এখান থেকে আমাকে মুক্তি করে দেন। ওকে, আপনি যদি ঝামেলা না চান আমরাও কোনো ঝামেলা করব না। কিডন্যাপাররা 50 লাখ টাকা চাইছে। জাহেদ, ওই জাহেদ, তুই জানোস না আমি টক দইয়ে চিনি খাই না? চিনি দিছিস কেন? যা দেখ, খারাপ আছিস কেন? যা বাংলাদেশের খেলা দেখ এখন, যা। তো করে আমি কতবার মানা করছি, আমি যখন ঘুমাই আমার ঘুমের মধ্যে তোরা ডিস্টার্ব করবি না। মানা করছিলাম, তোরা কেন চিল্লা পাল্লা করলি? দিলি আমার মেজাজটা খারাপ করিয়া। এখন কি যে করতে ইচ্ছা করতেছে, তোর বলে দিমু গুলি করিয়া? হ্যাঁ, গুলি করে দিমু? যা। হ্যালো, কিরে ভাই, তোরা ফোন দিয়ে কইলাম যে তোর বাইরে আমরা কিডন্যাপ করছি, তো দেখি কোনো স্যাদ বেদি নাই রে। ভাই আপনাদের না কইলাম এটা জিনের বাচ্চার নাম্বার, এই নাম্বারে ফোন দিয়ে লাভ নেই। তাইলে জিনের বাচ্চারে কন হের গোল্ড বার কিন্তু আমাদের কাছে। এই এই তুই কে? তুই আমারে চিনোস? আমারে চিনোস? আমি কে? আমারে চিনোস? তুই কই আসস ক? তুই কই আসস একবার খালি আমারে ক। আমার গোলবারে যদি কিছু হয় তোরে আমি কিন্তু মাইরা ফালামু, তোরে আমি মাইরা ফালামু, তোরে আমি মাইরাই ফালামু। এই বাবুরে ফোন লাগা, বাবুরে ফোন লাগা, বাবুরে ফোন লাগা। এই কই আছিস তুই? আমার ফোন কেটে দে, আমার ফোন কেটে দে, ফোন ধরে না, ফোন লাগা। বস, বাবু হয়ে নামার বন্ধু। কসকে আবার লাগা, আবার লাগা। আয় 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 আয়, চল চল আয়।
এইভাবে কি বসে থাকবো? কিছু একটা করতে হবে। কি করবা করো। এক্সকিউজ মি ভাইয়া, ভাইয়া কেউ আছেন? আরে আশ্চর্য, ওদের দেখো কেন? চুপ করো ভাইয়া, প্লিজ একটু শুনবেন ভাইয়া, একটু শুনবেন প্লিজ ভাইয়া। ভাইয়া টাকার কোনো আপগ্রেড পাওয়া গেল? হ্যাঁ আপা, সব সেটেল, যোগে গেছে আমাকে বলা, আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের কাছে টাকা। ওই তোরা এই ফোন থেকে কইছে তোর না কিছু অ্যাপ দিয়া ফোন দিতে। এখন পুলিশ আসবে এই বাড়িতে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। ভাই খাবেন নাকি? এমন ভাই কি মানুষের হয়? এক এক দিন এক এক জায়গায় ধরা খায়। তুই ঠিকই কইছস, আকামের উস্তাদ ওই দিন কি এক মাইয়া নিয়ে ধরা খাইলো। সি সি অথচ দেখ, একই মায়ের পেটে আমগো বড় হয়ে ছিল, আমগো বড় হয়ে কি কোনোদিন কোনো জায়গায় ধরা খাইছে? মান সম্মান সব শেষ করে ফেললো। আরে ভাই ধরা খাইবো কেন? ভাইয়ের যখন যারা লাগবো বলবো, তুইলা নিয়ে আসমু। কি কোন ভাই? চুপ থাক, নামের বেলা কোনো নাম নাই, খালি পক পক। চুপ থাক। চল। না না, আমি আজকে যেতে পারবো না, আমার কাজ আছে কিছু।
আহা, তুই আসছো? আমাকে একটু কাজ করতে দাও তো, জরুরি একটা কাজ করছি। এতগুলা টাকা? এত টাকা দিয়ে কি করতেছো? এত টাকা দিয়ে কি করতেছো? বলছি পরে বলছি। বলো না। আহা, কাজ করতে দাও তো আমাকে। একটু কিছু পেপার দাও তো, পেপার, বই। ভেরি গুড। বই দেবো কিছু? হ্যাঁ, বের দাও। তো এগুলো দিয়ে কি করবা বলো না। আহা, একটু থামো তো, কাজটা করতে দাও না আমাকে। ওকে, যাচ্ছি। কই যাচ্ছ? আসছি, কাজটা সেরে যাবে, আসছি। আমাকে তো কিছু বললা না। বাই। কোনো মাল আছে? আমি তো এটা নিয়ে নামান না, কিছু তো দেখতে পারতাছি না। আচ্ছা বাইরন, আচ্ছা স্যার, আমি দেখাইতেছি আপনার। এটা তো ফার্স্ট কেস না? এটা ফার্স্ট কেস না? স্টুপিড। মাথার মধ্যে কি গোবর ভর্তি? হ্যাঁ, কি সব পোলাপান নিয়ে কাজ করো তোমরা? কোনো আইডিয়া নাই, ব্রেন নাই, বুদ্ধি নাই, স্টুপিড। ডিরেক্ট লাইন থেকে তোকে ফোন দিতে বলছে কে? হ্যাঁ, আর ফোন দিয়ে তো দে, দুজনকে একই জায়গায় আসতে বলার মানেটা কি? এখন এখানে পুলিশ আসবে, আমরা সব ঝামেলায় পড়বো, এখন পুলিশ আসবে। এক মিনিট, ফোন দিল তো আমার ভাইকে, এখানে পুলিশ আসবে কেন? পুলিশ আসবে মানে আসবে, পুলিশ এই বাড়িতে আসবে এবং আমরা সবাই ঝামেলা পড়ব। লিসেন, ঠান্ডা মাথায় এখন চিন্তা করো সবাই, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। একটা কাজ করো, সব জিনিসপত্র নিয়ে আমি বের হয়ে যাইতেছি, আর তোমরা তিনজন একসাথে বের হয়ে যাও। পরে আমরা একসাথে দেখা করে ভাগাভাগি করে নেবো, শেষ। আমি ওদের সাথে যাব? হ্যাঁ, ইম্পসিবল। আমি ওদের সাথে যাব কেন? আমি তোমাকে ছাড়া কোথাও যাচ্ছি না। তুমি যদি আমার সাথে যাও তাহলে তো এটা আমার জন্যই বেটার, আমি বুঝতেছি, কিন্তু বেবি তোমার বুঝতে হবে, একটা মেয়ের সাথে যদি কয়েকজন পুরুষকে দেখে, পুলিশ তাদেরকে আরো চেক করবে এবং আমরা বিপদে পড়ব। চেক করলে তো সবকিছু পেয়ে যাবে। এখন এই সময় কোনো ট্রাভেল চাই না আমি, প্লিজ ট্রাস্ট মি। তুমি ওদের সাথে যাও, আমি একা যাই, পরে আমরা মিট করে সব সলভ করে ফেলবো। প্লিজ বেবি, ওকে? না, যোগীরা আসতে বলার দরকার নাই, ঝামেলা বাড়াও না। ও যদি নিয়ে আসতে পারে নিয়ে আসবে, শেষ। এখন কুইক, যা করার তাড়াতাড়ি করতে হবে, আমাদের তো সময় নাই। আশেপাশে তোমার ফোর্স আছে তো? আচ্ছা স্যার, সিভিল ড্রেস। পুলিশের কোনো গাড়ি টাড়ি তো নেই? না, এখানে নেই স্যার, আশেপাশের রোডগুলোতে আছে। গুড। ইয়ে স্যার, এখানে থাকলে ওদের সন্দেহ হতে পারে। হ্যাঁ, তা ঠিক। আমরা আসলে কাকে খুঁজছি স্যার? লক বাটন।
সামনে গাড়ির নাম্বারটা ট্রেস করো তো, কার গাড়ি ওটা? হ্যালো, একটা নাম্বার নোট করো তো, ঢাকা মেট্রো চ 5108 এই মেট্রোটা কার দেখো। Charlie 1, copy, over and out. হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, কি খবর? ইন্টারনেট থেকে যে কলটি এসেছিল সেটির আইপি অ্যাড্রেস লোকেশন মোহাম্মদপুর
মোহাম্মদপুর এরিয়ার দিকে দেখাচ্ছে। আচ্ছা, আর ভাবির ভাবির নাম্বারটিও স্যার লাস্ট 11:30টার দিকে মোহাম্মদপুরের আশেপাশের এরিয়াতে শো করেছে। ওকে স্যার, ইন্টারনেট থেকে যে কলটা এসেছিল ওটার আইপি অ্যাড্রেস শো করছে আপনার বাসার এরিয়ার আশেপাশে। আর ভাবির নাম্বারটা বন্ধ হয়েছিল 11:30 বাজে। তখন পর্যন্ত যে অ্যাড্রেসটা শো করছে ওটাও আপনার বাসার আশেপাশে। ওহো, বাসায় তো খবর দেওয়া হয়নি। বাসায় একটা লোক পাঠান। হ্যালো, চার্লি 1 ঢাকা মেট্রো চ 510879। নাম্বারটি তারেক আহমেদ নামক একজনের নামে রেজিস্ট্রেশন করা, তবে সন্দেহ করা হচ্ছে এটি কুখ্যাত চোরাচালানি গাইটা তারেকের গাড়ির নম্বর হতে পারে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটি যোগীর বাচ্চা। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে যোগীর হালা তো ফোন অফ। বন্ধ তো থাকবোই, একটু পরে টের পাবি যে যোগী সব টাকা লয়ে ফুটছে। চুপ থাক। এই এত প্রেশার লইছে তো মামা? হয় আইবো, আমার অপারেশন আছে। অপারেশন না, ওরা এখনো টের পাস না, ওরা এখনো বুঝতেছস না যে কোন ফান্দে তোরা পা দিছস। তোরা যতক্ষণ পাশে আসিনি ততক্ষণ সেভ আসিনি, একটু পরে সবাই টের পাবি যে তোরা কোন বিপদে পড়ছ, টের পাবি। কথা কইতে আসছিস তুই বেটা? চুপ চুপ, বেশি কথা কই, একদম বেশি এরকম করা কি কর। আরে আমি কি করে জানবো রাখি কই? হ্যাঁ, তোরা তো আমারই লইছস। আরে বলো, তখন এত করে বুঝাইলাম যে ওরা একলা ছাড়ন ঠিক হইব না, ঠিক হইব না। না, বলদের মতো তোরা সবগুলি আমারে বাইন্দা বুন্দা লই আইছস। আরে তোরা টের পাবি ওই রাখি যে কি জিনিস, ও যে কি ও সব কিছু লইয়া ফুট। বেশি কথা কই, চুপ। মামা, যোগী কি আসলে টাকা লয়ে পলাইলো? এই বেটা হয়তো পুলিশের কট খাইতে পারে। মামা, পুলিশের কাছে কট খেলে তো মামা আমরাও কট। কত বাড়ি করছি না? না, ওই বেটা বন্ধু বন্ধু বাড়ি করে লই যাস না। আম্মায় ভালো পায় না ওরে। তুই আর টেনশন লইতেছিস কেন বেটা? কত বাড়ি করছি না তো পুলিশ তোরা পাইবো কেন? বাইরে ফোন লাগা। টের পাইবা মামা, টের পাবা। হ্যালো ভাই। হ্যাঁ বল ভাই, আমরা তো বিপদে পড়ছি ভাই। কি করছস আবার? ভাই, যে বাড়িতে কাম করতে গেছিলাম ভাই, কাম নাম শেষ করে ভাই পরে খেয়াল করছি যে যে মায়ের লগে মায়েরা ছিল বাড়িতে, ও যার লগে শুয়েছিল ও জামাই না। তো আমরা ব্ল্যাকমেল করছি, মানে ভাই আমি মানা করছিলাম ভাই, শালা সোহাগের শালা লবির বাচ্চা যোগী। যে কামে গেছস ওই কাম কর, তোকে চেহারা দেখছে ভাই? আমার আর সোহাগেরটা দেখছে ভাই। ওই মহিলার কোনো ল্যাংটা স্যাংটা ছবি আছে তোর কাছে? হ ভাই। আর ওই পোলা কই? ভাই আমগো লগে ভাই আছে। মাইরা ফেলা। এই এই না 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 না, এই 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 তোরা কিন্তু খবর হয়ে যাবে তোকে। এই বিপদে পড়ে যাবি। এই খবরদার খবরদার খবরদার। আয় আয় মামা, মারলি কি করছিস মামা? এটা এখন কি করু মামা? ওয়ালাইকুম সালাম। ও হ্যাঁ হ্যাঁ, আপনার স্যারের এই চাকরি নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে খালি আমাকে নিয়ে টেনশন করে। আর ফোনটা বন্ধ হয়ে গেছে, ফোনের চার্জ নাই। আপনার স্যারকে বলবেন আসার সময় আমার জন্য যেন একটা চার্জার নিয়ে আসে। আসেন না, বসেন, চা খেয়ে যান। ঠিক আছে, বলেন টেনশন না করতে, আমি ঠিক আছি। ঠিক আছে ভাই। কি
কষ্ট হইতেছে না? হ্যাঁ পার না, কষ্ট তো একটু হইব। তোর একটা গল্প নাই, একটা পোলা একটা মায়ের পছন্দ করতো, যেই সেই পছন্দ না, অনেক পছন্দ, ভালোবাসত। এই মায়াটার জন্য পোলাটা সব কিছু করতো, বাসায় দিত, কাজকাম করে দিত, কলেজে যাওয়ার সময় আগায় দিত, টুকিটাকি কোনো কাম কাজ থাকলে কাম কাজ করে দিত। মায়ের জন্য পোলাটা সব কিছু করতো, সব কিছু। একটা পোলা যখন একটা মায়ের ভালোবাসে, যা যা করে সব করতো। পোলাটা ভাবলো মায়েরা মনে তারে পছন্দ করে, কিন্তু পোলাটা একটা ভুল করে ফেলাইছিল। পোলাটা কোনোদিন মায়েরারে কয় নাই যে মায়েরারে ভালোবাসে। একদিন হঠাৎ করে শুনলো কি জানোস, হঠাৎ করে শুনলো মায়েরার বিয়ে হয়ে গেছে। পোলাটা খুব কষ্ট পাইল। আর পোলাটা কেন কইতে পারতো না জানোস? কারণ পোলাটা কথা কইতে পারে না, পোলাটা হলো বোবা। এরপর থেকে পোলাটা আর মায়াঘর ভালোবাসে না, ভালোবাসে পোলাঘর। আর তোর মতো সুন্দর পোলা পাইলে তার তুই দেখবি। পোলাটাকে জানোস? পোলাটা আমার বাঘা। আমার বাঘা ভাই, আল্লাহর কসম ভাই আমার ছেড়ে দেন ভাই, আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। তুই কিছু জানিস না ভাই? আল্লাহর কসম ভাই আমি কিচ্ছু জানি না ভাই, আমার ছেড়ে দেন ভাই। তাহলে তুই আমার তুই যা জানিস তাই কর ভাই। আল্লাহর কসম ভাই, আমার বাপের কসম ভাই, আমি কিছু জানি না ভাই। ভাই 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 তুই কিছু না জানলে তুই এখানে গেছিলি ভাই? আমি না যাই নাই ভাই, আমার জোর করে নিয়ে গেছে ভাই। জোর করে নিয়ে গেছে না? একদম গুলি করে ভাই আমি বাঘা 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 ভাই, কইতেছি আমি কইতেছি। আরে চরণ ভাই, আরে চরণ ভাই, ভাই ভাই ভাই, আরে চরণ। নাম্বার কো? 01। হ্যালো হ্যালো, আমি যোগী। তুই কই? আসি। আর ওই টাকা পয়সা নিছস? হ পাইছি। কই আছে, কই আছে চিকা, কই আছে চিকা? তোরা কই আছস? আমরা গোডাউনে। হন একটা কাম করে লাইছি, তুই গোডাউনে আয়। স্যার, যদিও আপনার সাথে প্রথম আমার সামনাসামনি দেখা হলো, কিন্তু আমি স্যার আপনার কথা শুনে এসেছি অনেক আগে থেকেই। এই গ্যাংটা তারেককে স্যার আমি অনেকদিন ধরে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছিল না। আপনার জন্য স্যার তাকে ধরা সম্ভব হলো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এবার বাকিটা আপনারা সামলান, আমার তো আর এখন দায়িত্ব নেই। স্যার, বাসা যাওয়ার সময় ভাবি বলেছে একটা চার্জার নিয়ে যেতে। নিশ্চয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখতে পাচ্ছি গাড়িটা তারেকের 6 জন সহযোগী গতকাল পুলিশের ক্রস ফায়ারে নিহত হয়েছে। গাড়িটা তারেকও গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। দীর্ঘ কয়েক বছর যাবৎ পুলিশ এই গাড়িটা তারেকে খুঁজছিল। কুখ্যাত স্মাগলারের নামে রয়েছে অস্ত্র চোরাচালানি, সোনা পাচারের অভিযোগ। সেই সাথে এই গাড়িটা তারেক আমার দারোয়ানটা মিসিং কাল থেকে। লাস্ট পুলিশের আপডেট অনুযায়ী তারেক বিদেশে আত্মগোপন করেছিল। কিন্তু হঠাৎই ইনফরমেশন কাল দারোয়ানকে শেষ কখন দেখেছো? পুরাতন গোপন কাল সকাল 11টা পাওয়া যায়। কাল সকাল 11টায়। স্যার আপনি বাসায় ছিলেন না? না, আমি একটু অফিসে গিয়েছিলাম। একটা রিপোর্ট লেখানো বোধহয় ভালো হবে। আমি একটা লোক
পাঠিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে, পাঠাও। রাখছি।